রাতটা নিঃশব্দ কাঁপছিল। একটা ঘরে আলো ছিল না, শুধু ছিল একজোড়া চোখ যা জেগেছিল বহুদিন। ঘুমায়নি সারা রাত। চোখের তলায় যন্ত্রণার কালো দাগ। কেউ জিজ্ঞেস করেনি তুই কেমন আছিস। চৌকাঠের পাশে বসে ছেলেটা পায়ের পাতায় ঘষে চলছিল জীবনকে। 500টা সিভি, 20টা ইন্টারভিউ আর 5টা অপমান, সব মিলিয়ে আত্মাকে কাঁদানো একটা সংক্ষিপ্ত উপন্যাস। তার নাম কেউ জানত না। সে ছিল আরও এক বেকার ছেলে, যার ঘরের দেওয়ালে ঝোলেনি কোনো সার্টিফিকেট, শুধু একটা চিঠি। বাবা বলেছে এবার নিজেকে প্রমাণ করো। বাবা মুখ ঘুরিয়ে নিয়েছিল খাবার টেবিলে। আজও চাকরি হলো না। মায়ের চোখে জল এসেছিল, কিন্তু সে লুকিয়ে রেখেছিল যেন ছেলেটা না টের পায়। মেসের ছেলেরা হাসত, এই ছেলেটা আবার কবিতা লেখে, চাকরি নেই, প্রেম নেই, তার উপর কবি সেজে বসে আছে। ছেলেটা হেসেছিল। আসলে কান্না পুষে রাখতে শিখে গেছিল বহু আগে। রাতের বালিশ জানতো তার কষ্ট, কারণ ওর মধ্যে সে ফিসফিস করে বলতো, আমি কি সত্যিই অপ্রয়োজনীয়? কোনো উত্তর আসত না। আসলে উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছিল এই শহর বহুদিন আগে। একদিন সে ছাদে উঠে একটা দড়ি দেখে এলো। বিক্রেতা বলল, কোন সাইজ নেবেন ভাই, হ্যাং করার? সে হেসে বলেছিল, না দাদা, জামা শুকোবো। তবু মনে মনে গুনছিল কত ওজন টানবে এই দড়িটা। এক রাত সে লিখে গেল তার শেষ কবিতা, যেখানে কোনো উপমা ছিল না, শুধু ছিল নামহীন কান্না এবং একটি লাইন, আমি ক্ষমা চাই মা, তোর পেটের সন্তান হয়েও সমাজের মুখ রাখতে পারল না। ভোরবেলা ছেলেটা দরজা খুলছিল না। ভাঙা দরজার ওপারে একটি নিঃশব্দ শরীর, আর বুকের ওপর মায়ের ছবি, যার মুখে চুল ছুঁয়ে বলছিল, তুই ভালো করে বাঁচিস মা, আমার জন্য আর ভাঙিস না। আজও সেই ঘর ফাঁকা, তবু তার বালিশে এখনো কেঁপে ওঠে নিঃশ্বাস। কেউ যেন বলে, আমাকে কেউ চায়নি, তুমি অন্তত একবার বলো, আমাকে প্রয়োজন ছিল কি? তুমি অন্তত একবার বলো, আমাকে প্রয়োজন ছিল কি?